কলকাতার নিউ টাউনে আদানি হাসপাতালে গরিবদের জন্য বিশেষ পরিষেবা। 2000 বেডের মধ্যে 1000 বেড থাকবে শুধু তাদেরই জন্য। স্বাস্থ্য ভবন থেকে একথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন আচরণে তীব্র সমালোচনা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। অসাধু ব্যক্তিদের জন্যই মমতার দলের পতন হয়েছে বলে জানান দিলীপ ঘোষ। 3 দিনের সফরে দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মেলবোর্নে পৌঁছেছে। সেখানে আজ তিনি ভারত অস্ট্রেলিয়ার সিইওর ফোরামের অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আজ অবৈধ অনুপ্রবেশের সমস্যা নিয়ে সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের ফলে জনবিনাশের যে পরিবর্তন ঘটেছে তা পরিপ্রেক্ষিতে এই বৈঠকের আয়োজন। ভারত ও রাশিয়ার মধ্যে সন্ত্রাসবাদ বিষয়ে চতুর্দশ সম্মেলন শেষ হয়েছে। বৈঠকে উভয় দেশ সীমান্ত পারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি পুনরায় ঘোষণা করেছে। রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। জলের তলায় তলিয়ে গেছে দিল্লির বহু এলাকা। গাছ পড়ে অবরুদ্ধ বহু রাস্তা। নির্ময়মান বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে 3 জনের। গোটা দিল্লি জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। একটানা বৃষ্টিতে জলে তড়ে ভেসে গেল প্রায় 3000 রান্নার গ্যাসের সিলিন্ডার। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়। ফের মধ্যপ্রাচ্যের ইরান আমেরিকার সংঘাতের আবহ। ইরানের উপর লাগাতার হামলা শুরু করেছে আমেরিকা। যুদ্ধের আবহ তৈরি হতে ফের বাড়তে শুরু করেছে অশোধিত তেলের দাম। একমাত্র আলোচনা এবং কূটনৈতিকের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতের সমস্যার সমাধান সম্ভব। ইরান আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হতেই শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিশর বনাম আর্জেন্টিনা ম্যাচের 2 দিন কাটতে চলল। রুদ্ধশ্বাস সেই ম্যাচের রেশ এখনো কাটেনি। এই পরিস্থিতিতে মেসিকে বেনিজির তোপ অভিনেত্রী গহর খানের। ব্যথার নাটক ভালোই করেন মেসি বলে মন্তব্য গহর খানের।